যে আমার আম্মার সিটিজেন যে 23 আগস্টের 21-এ উনি করছে, সিটিজেনশিপ পাস করছে। জি, ওরা পেপার দিচ্ছে, পাস করছে, বাট এখন পর্যন্ত মানে ওতে ডেট পাই নাই আমরা। আমার বোনের জন্য আমি 2018-এ আমি অ্যাপ্লাই করছি, কিন্তু পেপার আসছে, শুধু আসছে অ্যাপ্রুভ লেটার আসছে, হ্যাজ বিন অ্যাপ্রুভ এটা আসছে, কিন্তু ইস্যু এখানে লেখা আছে যে 2010-এ, কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র আমি এখন পাইনি। আমার ভাইয়ের জন্য আমি 2018-এ অ্যাপ্লাই করেছি, কিন্তু একটা রিসিপ্ট পাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো লেটার বা কোনো অ্যাপ্রুভাল কোনো কিছু পাইনি। তো এটা মানে কতদিন লাগতে পারে? একজন দর্শক আমাদের সঙ্গে আছেন ফোনে যুক্ত, টেলিফোনটি নিয়ে শুরু করতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। যে আমার আম্মার সিটিজেন যে 23 আগস্টের 21-এ উনি করছে, সিটিজেনশিপ পাস করছে। জি, ওরা পেপার দিচ্ছে, পাস করছে, বাট এখন পর্যন্ত মানে ওতে ডেট পাই নাই আমরা। ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক। সাধারণত 120 দিন হচ্ছে ম্যাক্সিমাম টাইম। পরীক্ষায় পাশ করার পরে 120 দিন ম্যাক্সিমাম ডেজ তারা অপেক্ষা করতে পারে। এর ভিতরে আপনাকে অবশ্যই জানাতে হবে তারা শপথ নেওয়ার কথা। যদি আপনি এর ভিতরে না হয়ে থাকে, আমরা নোটিশ দিতে পারি তাদেরকে, লিগেল নোটিশ দিতে পারি কেন এটা পেন্ডিং আছে। ইউ ক্যান কাম, এনি লয়ার ক্যান ডু ইট। এবং তার যদি না হয় তাহলে আমরা কোর্টে ফাইল করতে পারি। এটাকে ম্যান্ডামাস যে বাধ্য করা হবে তাদেরকে শপথ গ্রহণ করাতে দেয়া হয়। কিন্তু প্রবারে যদি আপনার কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন কোনো বিষয়ে, তারা যদি জাস্টিফাই করে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন মিথ্যা অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, তাহলে আমাদের বুঝতে হবে। এছাড়া আপনার ভয়ের কোনো কারণে অনেকে দেখা যায় কি কেন এই সমস্যাগুলো হচ্ছে বলি। আপনারা যখন বাংলাদেশে বা বিভিন্ন দেশে যায় তখন দেখা যায় যে আমরা হয়তো বলি যে কম দিন ছিলাম, কিন্তু ইমিগ্রেশনে তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে তাদের যে সংযোগ আছে, তারা দেখতে পারে আপনি কতবার ট্রিপ করেছেন, কতদিন দেশের বাইরে থেকেছেন এবং ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা। আমরা ভাবি যে আমরা বললাম না, ওরা হয়তো খুঁজে পাবে না, কিন্তু তাদের কাছে সব ডকুমেন্ট আছে। অনেক সময় তাদের হয়তো লেটে ফিঙ্গারপ্রিন্টে রিলিজ হয়। যদি কোনো কারণে এরকম কোনো কিছু থাকে তাহলে হয়তো তারা আমাদেরকে জানাবে, অথবা আপনাকে শপথ দিতে তারা বাধ্য, যদি অন্য কোনো ধরনের অসামঞ্জস্য না থাকে। জি, আমার মনে হয় যে দর্শক স্পষ্ট হয়েছেন তার প্রশ্নের উত্তর। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার বোনের জন্য আমি 2018-এ আমি অ্যাপ্লাই করছি, কিন্তু পেপার আসছে, শুধু আসছে অ্যাপ্রুভ লেটার আসছে, হ্যাজ বিন অ্যাপ্রুভ এটা আসছে, কিন্তু ইস্যু এখানে লেখা আছে যে 2010-এ, কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র আমি এখন পাইনি। আপনি না পেয়ে থাকলে ডিপার্টমেন্ট অফ স্টেটে কল দিতে পারেন, ইউএস ডিপার্টমেন্ট স্টেটে, অথবা আপনি এনবিসিতে কল দিয়ে দেখতে পারেন তারা কোথায় আছে এটা। আর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ না করে থাকেন, ভয়ের কিছু নাই, কারণ আপনার এখানে সময় আসছে আপনার বাসার যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে চিঠি আসবে, ওয়েলকাম লেটার আসবে এবং আপনাকে বলবে যে ফিগুলো, ইনভয়েস ফি দেওয়ার জন্য বলবে। তখন আপনি সব ডকুমেন্ট রেডি রাখতে হবে, আপনার স্পন্সর থেকে সরে পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু দিতে হবে। কিন্তু আপনি হয়তো আপনার বাসায় মেইল মিস করেছেন অথবা অন দ্য প্রসেসে আছে, আপনি কল দিয়ে জানতে পারেন। জি, সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন, শারমিন আক্তার। তিনি ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করেছেন। তিনি জানতে চাচ্ছেন যে তিনি 2013 সালে তার শিবলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। এখন পর্যন্ত আসলে তিনি কোনো আপডেট পাচ্ছেন না। কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ। তার সিবলিংসের জন্য অ্যাপ্লাই করলে 2013-14 এখন তারা আরএফই চাচ্ছে, কিন্তু আপনার যদি অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে আপনি আরএফই হয়তো পাবেন, রিসেন্টলি আরএফই পাবেন, অথবা আপনাকে অ্যাপ্রুভাল লেটার আসবে। দেন আপনার আর কিছু করার নাই। অ্যাপ্রুভাল চলে আসলে আপনি অপেক্ষা করে এনবিসি থেকে চিঠি আসবে, এছাড়া আপনার কিছু করার নাই। অ্যাপ্রুভাল যদি না আসে, কনসার্ন যে এতদিন আসছে না কেন, অথবা আরএফই আসবে। জি, আরো একজন দর্শক টেলিফোনে রয়েছেন, টেলিফোনটি নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু আগে আমার বাচ্চাদের ব্যাপারে আমি একটা প্রশ্ন করছিলাম। বলেন। যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে, তো মনে একটা কথা জিজ্ঞেস করতেছিলাম যে মানে ওরা
ডকুমেন্ট নাম্বার ওগুলো কিভাবে পাইছে। জি। তো আমরা চিন্তা করছি যে সামহাও ওরা পাইছে, কিন্তু মেয়ের সাথে ছেলের কোনো সম্পর্ক নাই, এবং ছেলে এখন কিন্তু স্টুডেন্ট হিসেবে কানাডায় আছে, সে সিঙ্গেলই, এবং ওই মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, তোকে তোকে মেয়েকে আপনি চিনেন? জি জি জি, ওই মেয়ে দ্যাটস ইট। এটা আমার কথা, আমি তো শুনেন আপু, 20 ইয়ার্স ল প্র্যাকটিস করে মানুষের কথা শুনলে বুঝতে পারে কি হইতে পারে। ইউ টকিং টু মি বলছেন যে মইন ভাই না হইতে পারে, আই নো আমি 20 ইয়ার্স প্র্যাকটিস করি, শুধু 20 ইয়ার্স আই নো হাউ ইট হ্যাপেন্স। সো এই ক্ষেত্রে হয়তো থার্ড পারসন কেউ করতেছে, আপনাকে এফিডেভিট দিয়ে দেন যে আপনি এক্ষেত্রে অ্যাটর্নির সাথে কথা বলেন সরাসরি গিয়ে। আসলে আপনারা যখন ওই জটিল বিষয়গুলো টিভিতে বলেন, আমরা খুব বিব্রত বোধ করি কথা বলতে, কারণ আপনার কথাটা সারা দুনিয়া শুনছে, টিভিএনের মিলিয়নস অফ ভিউয়ার্স। কিন্তু আপনারা উচিত হবে আপনারা যাকে মনে চায় তার সাথে অ্যাটর্নি এট ল যে লাইসেন্স দেখবেন, তার সাথে সরাসরি যে কনসালটেশন ফি দিয়ে কথা বলেন, সে একটা আপনাকে বলতে হবে। ওপেনলি আপনার কিছু বললাম যেটা আপনার মন মতো নাও হতে পারে, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্ট জড়িত। ওই মেয়ে বিবাহিত, ছেলে এখন কানাডাতে স্টুডেন্ট হিসেবে আছে। আপনি উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কনসালটেশন ফি দিয়ে গিয়ে কথা বলেন, সবকিছু এত হালকাভাবে নেবেন না। এটা আপনার ভাতিজার জীবন মরণ সমস্যা, আর তার অনেক ভবিষ্যতের ব্যাপার সেবার, যেহেতু এটা আসলে যেহেতু কমপ্লিকেটেড। হ্যাঁ, এটা রিকোয়েস্ট করছি। ইন জেনারেল বিষয় না, একটা কমপ্লিকেটেড বিষয়। আমার মনে হয় যে এটা আরেকটু ডিটেইল নিয়ে আলোচনা করলে পরে ভালো। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম মনিরা। আমার একটা প্রশ্ন, যাক আমার ভাইয়ের জন্য আমি 2018-এ অ্যাপ্লাই করেছি, কিন্তু একটা রিসিপ্ট পাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো লেটার বা কোনো অ্যাপ্রুভাল কোনো কিছু পাইনি। তো এটা মানে কতদিন লাগতে পারে? ধন্যবাদ আপু, খুবই জেনারেল কোয়েশ্চেন। এটা আপনি 15-18 সালে অ্যাপ্লাই করেছেন, আপনি অপেক্ষাই করতে হবে। এটাই আপনার একমাত্র প্রমাণ আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। রিসিভ নোটিশটা সবসময় রাখবেন অথবা ফটোকপি করে রাখবেন, এটা আপনার সারা জীবনই লাগবে। সো এরপরে আপনার কাছে চিঠি আসবে, কোনো কিছু তারা দরকার পড়লে চাইবে অথবা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনার আরও 10 বছরের মতো অপেক্ষা করতে হবে। আপনার ভয়ের কিছু না, এখানে ইটস এ লং পিরিয়ড অফ টাইম, আপনাকে অপেক্ষা করতেই হবে। আর কোনো অপশন নেই, আনলেস কংগ্রেস কোনো ধরনের নতুন আইন করে যদি এই বিষয়ে। আরও একটা প্রশ্ন আমি আসলে করতে চাই, এটি আসলে বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে উঠে এসেছে। সেটি হচ্ছে, কেউ একজন গ্রিন কার্ডধারী সিটিজেনশিপ পরীক্ষায় ফেল করলো, তারপরে তিনি যদি বাংলাদেশে যান এবং যেখানে বাংলাদেশে আসলে থাকার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু তিনি পারমিশন নিয়ে তিনি হয়তো 1 বছর কিংবা তার দীর্ঘ সময় তিনি বাংলাদেশে স্টে করলেন, তারপর তিনি যখন ব্যাক করবেন, পরবর্তী প্রসেসটা আসলে কি হবে? পরবর্তী প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। যদি কেউ রেসিডেন্সি কোয়ালিফাই করে এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, রেসিডেন্সি বলতে কেউ 3 বছর, কেউ 5 বছর, সিটিজেন বিয়ে করলে 3 বছর, আর অন্য সব প্রক্রিয়ায় গ্রিন কার্ড পেলে 5 বছর। এখন যদি ল হচ্ছে 5 ইয়ার্সের ভেতরে সে কোনো সময় 6 মাসের বেশি থাকতে পারবে না দেশের বাইরে। যদি 6 মাসের বেশি একদিনও দেশের বাইরে থাকে উইদাউট প্রপার রিজন, যে রিজনটা হয়তো হবে বিয়ন্ড হিজ কন্ট্রোল। আপনি হয়তো অনেক অসুস্থ ছিলেন, যে কারণে ডাক্তার বলছে আপনি আসতে পারেন না। যেমন করোনাতে অনেক অসুস্থ ছিল, তাদের 1 বছর পর্যন্ত আমরা ইন্টারভিউতে নিয়েছি, আমরা এগুলো ওয়াইভ করতে পারছি, সমস্যা হয় না, যেহেতু ফ্লাইট বন্ধ ছিল বা কোন ডিজিজ ছিল। বিয়ন্ড ইউর কন্ট্রোল হলে তারা এক্সকিউজ করবে। এছাড়া আপনাকে যেদিন থেকে আপনার 6 মাসের বেশি থাকলেন, এরপর থেকে আবার কাউন্ট হবে, আনলেস সিটিজেনশিপের জন্য প্রিজার্ভ করার একটা সুযোগ আছে, ওই স্পেশাল ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় না এটা ছাড়া আপনি কোনো এক্সেপশন নাই যে আপনাকে আবার 5 বছর অপেক্ষা করতে হবে, আনলেস আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এমন অসুবিধা ছিল, কারো বাবা মারা যায়, কারো নিকট আত্মীয় কেউ মারা গেছে, বা কেউ আপনার এত সিরিয়াসলি অসুস্থ ক্রনিক ডিজিজ বা ডাক্তার বলছে ফ্লাই করা রিস্কি, ইজ ফাইন। এছাড়া সম্ভব না। তাছাড়া আবার পুরো প্রক্রিয়াটা নতুন, এখানে কোনো অপশন নেই। জি, মঞ্জু চৌধুরী, আরও একটি বিষয় আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে বাবা মা অথবা স্টেপ চাইল্ড যদি আমরা বলি, সৎ ছেলে মেয়ে, অথবা বিবাহ বহির্ভূত যদি কোনো সন্তান হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক একটি সম্পর্ক হয়তো নেই, বিয়ে ছাড়া কোনো সন্তান হয়ে থাকে, তাদের জন্য অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা কি হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা অনেকে ভয়ও করতে চায় না। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সিটিজেনরা আছে, তাদের
হয়তো দেশের বাইরে কোথাও সম্পর্ক থাকে, হয়তো একটা সন্তান হলো বৈধ কোনো সম্পর্ক নাই যে দেখার মতো, হয়তো কাগজপত্রে বিয়ে হয় নাই কিন্তু ধর্মীয় হয়তো বিয়ে হয়েছে কিন্তু দেখাইতে পারবে, হয়তো তার এখানে ওয়াইফ আছে কিন্তু তার দেশে আরেকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্পর্কতে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা তো নিরপরাধ, তখন আমরা ওইটা বাচ্চাটাকে আনতে পারি কিন্তু ওই স্ত্রী যেহেতু বৈধ না ওই স্ত্রীকে আমরা আনতে পারবো না। কিন্তু বাচ্চা যদি তার সঠিক তার বাচ্চা হয়ে থাকে তাকে আমরা বৈধ উপায়ে আমেরিকান নাগরিক করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় তার বর্তমান স্ত্রী যেখানে থাকে সে তো আর অ্যাকসেপ্ট করবে না, কিন্তু সে ওই সিটিজেনশিপ নিয়ে দেশে থাকতে পারে এবং তাকে নিয়ে আসতে হবে। কিন্তু যত তাড়াতাড়ি ক্লেম করেন ওইটাই ভালো। আপনারা অনেক যদি 10 বছর 15 বছর অপেক্ষা করেন তখন যদি বলেন 15 বছর আগে আমার একটা ছেলে হয়েছিল আমি ভয়ে বলি নাই, তখন তারা বিশ্বাস করবে না। আর ইমিগ্রেশনে সবসময় বলা থাকে এনি স্ট্যাটাস চেঞ্জ এনি সিচুয়েশন আপনি তাৎক্ষণিকভাবে জানাবেন তখন ইমিগ্রেশন বিশ্বাসযোগ্য মনে করবে। আরেকটা প্রশ্ন আছে, যদি স্টেপ সান নিয়ে আসতে, যদি কোনো সিটিজেন কেউ এই দেশে বিয়ে করে এবং তার যদি স্টেপ সান থাকে দুনিয়ার কোন দেশে থাকে, ওই স্টেপ সান বা স্টেপ ডটারকে চিলড্রেনকে ওই লোক বা মহিলা আনতে পারে, নিয়ে আসতে পারে, বৈধভাবে আনতে পারে, এরকম ভয়ের কিছু। কিন্তু বিয়েটা হতে হবে ছেলে বা মেয়ে যারা স্টেপ চিলড্রেনের 18 বছরের আগে, যদি 18 বছরের পরে হয় তাহলে কিন্তু হবে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।